This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের সিন্ধ প্রদেশ নিয়ে এবার বড়সড় মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রীর। আজ সিন্ধ ভারতে না থাকলেও কোনোদিন আবার জুড়ে যেতেই পারে। দিল্লিতে এক অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনাথ সিং এর গলায়। সীমান্ত যে কোনো সময় পাল্টে যেতে পারে। কে বলতে পারে কাল সিন্ধ ভারতের হবে না? সিন্ধের আলাদা হয়ে যাওয়া ভারতীয়রা মন থেকে মেনে নিতে পারেননি, মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রীর। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। लेकिन सिंध के हमारे लोग जिन्होंने सिंधु नदी को पवित्र माना है, हमेशा हमारे वो अपने रहेंगे, वो चाहे कहीं भी हों, हमेशा अपने रहेंगे। এবার লড়াই আরো ভয়ঙ্কর হবে। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। সেনাকর্তার হুঁশিয়ারি, জল, স্থল, অন্তরিক্ষের পাশাপাশি সাইবার, রাসায়নিক, এমনকি পারমাণবিক প্রত্যাঘাত হবে। সব দিক থেকেই তৈরি ভারতীয় সেনা। কতটা তৈরি জানেন? আসুন ভারতীয় সেনার নতুন ড্রোন বাহিনীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই প্রথম প্রকাশ্যে এলো ভারতীয় সেনার নয়া ড্রোন বাহিনী অশ্বনীর দক্ষতা। বাহিনীর দক্ষতা খতিয়ে দেখলেন খোদ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। অশ্বনী সংস্কৃত শব্দ, যার মানে বজ্রপাতের ঝলকানি। অপারেশন রামপ্রহারে এই প্ল্যাটুনের কর্মদক্ষতা দেখলেন ওয়েস্টার্ন কমান্ডের প্রধান। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য সেনার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের নয়া প্লাটুন। রিয়েল টাইম নজরদারি, শত্রুর ঘাঁটিতে রেকি ও হামলায় দক্ষ এই ড্রোন বাহিনী। ওয়েস্টার্ন কমান্ডের খড়গ কোরের অধীনে রাম বাহিনীর এই নয়া ড্রোন সেনা, পাশাপাশি ভৈরব বাহিনী ও রুদ্র ব্রিগেডেও জুড়ছে এই ড্রোন সেনা। বাহিনীর হাতে আইআইটি কানপুরের তৈরি দিশি প্রযুক্তির সবল 50 ড্রোন। সিয়াচেনের 17,000 ফুট উঁচুতেও 50 কিলোগ্রামের ওপরে বিস্ফোরক নিয়ে উড়তে পারবে এই ড্রোন। ভবিষ্যতের যুদ্ধে কামান, বন্দুক, গোলা বারুদ বা বিমানের চেয়েও জরুরি হবে ড্রোন। আগাম আজ করেই অপারেশন সিঁদুরের পর ড্রোন বাহিনী তৈরির তোড়জোড়। 380টি বিশেষ ড্রোন প্লাটুন এখনই প্রস্তুত। 2025 when we had Op Sindoor, lot of changes have taken place. बहुत बदलाव आ गया है। हमारा जो लड़ाई लड़ने का तरीका है उसमें बहुत बदलाव आ गया है और टेक्नोलॉजी बहुत आ गई है नई। जैसा आपने देखा यहाँ भी जो आपने टेक्नोलॉजी का डिस्प्ले कर रखा है, ड्रोन्स, काउंटर ड्रोन सिस्टम, ये सारी चीज़ें बहुत इंपॉर्टेंट हो गई हैं। सैनिक के लड़ने का हौसला जो 65 में भी बहुत ज़रूरी था, क्योंकि 65 में दुश्मन की टेक्नोलॉजी भी बहुत अच्छी थी। पैटर्न टैंक थे और उसके पास सेबर जेट थे, पर जो हमारा जवानों का हौसला था, वीरता थी, उसने हमको वो युद्ध जिताया। প্রতি প্লাটুনে 25 জন করে দক্ষ সেনা। এআই প্রযুক্তির সাহায্যে টার্গেটকে চিহ্নিত করে নিজেই হামলা করতে পারবে সেনার এই ড্রোন। যে কোনো জটিল পরিস্থিতিতে বা ভিড়ে ঠাসা বসতির মাঝেও নিখুঁত লক্ষ্যে আঘাত করতে পারবে এই ড্রোন। কোথাও শত্রুর মাইন বা আইইডি পুঁতে রাখলেও আগাম সতর্ক করে দেবে এই ড্রোন। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা।